মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সাথে দেখা করার অনুমতি পাননি তাদের আইনজীবীরা। এরই মধ্যে মৃত্যুদণ্ড কার্যকরের সব প্রস্তুতি শেষ করেছে কারা কর্তৃপক্ষ। সরকারের নির্দেশনা পেলে যে কোনো সময় দণ্ড কার্যকর করবে বলেও জানায় কারা সূত্র। এদিকে মুজাহিদের সাথে দেখা করার জন্য বৃহস্পতিবার আবেদন করেছিলেন তার আইনজীবীরা। আর শুক্রবার দুপুরে সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে দেখা করার আবেদন নিয়ে তার আইনজীবীরা বিকেল পর্যন্ত অপেক্ষা করে ফিরে গেছেন। কারাগারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুপস্থিত জানিয়ে কারা ফটকে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সে আবেদন গ্রহণ করেননি বলে জানিয়েছেন সালাউদ্দিন কাদেরের আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান। আর সালাউদ্দিন কাদের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা সে বিষয়ে পরামর্শ নিতেই তিনি আইনজীবীদের সাথে দেখা করার আগ্রহের কথা পরিবারের সদস্যদের জানিয়েছিলেন বলেও জানান তিনি। কারা কর্তৃপক্ষ আমাদেরকে কোনো তথ্য দেয়নি, বলেছে যতবারই আমরা যোগাযোগ করেছি ততবারই বলেছে ঊর্ধ্বতন কর্মকর্তা কেউ নেই, এই কারণে আমরা কোনোভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারছি না। কামরুজ্জামান সাহেবের মামলায় রিভিউ শেষ হওয়ার পর কিন্তু তার আইনজীবীরা এসে তার সঙ্গে দেখা করে গিয়েছেন। গতকাল যখন ওনার পরিবার ওনার সঙ্গে দেখা করেছেন তখন পরিবারও এই বিষয়টি জিজ্ঞেস করেছিলেন যে উনি মার্সি পিটিশন দিবেন কিনা। তখন উনি বলেছেন যে আমি আমার আইনজীবীদের সঙ্গে কথা বলেই আমি আমার সিদ্ধান্তটা কারা কর্তৃপক্ষকে জানাবো। তো এই পরিবারের সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের আজকে আবেদন নিয়ে আসা। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট শফিক শাহিন। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যাব তার কাছে। শফিক, কেন্দ্রীয় কারাগারের সামনের অবস্থা কেমন দেখছেন, আর মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে কি কোনো তথ্য আছে আপনার কাছে? রায়কা, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন আছে, র্যাব, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা এখানে মোতায়েন আছে এবং দফায় দফায় এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করছেন। তবে সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবীরা যে অভিযোগ করেছেন যে তাদের সারাদিন অপেক্ষা করেও তাদের দেখা করার যে আবেদন সেটি কারা কর্তৃপক্ষ গ্রহণ করেনি, এই অভিযোগ করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী। সেই বিষয়ে আমি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে টেলিফোনে কথা বলি। তিনি যেটি বলেছেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ দুইজনেরই সমস্ত আইনি প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। এখন তাদের সাথে আইনজীবীদের দেখা করার কোনো সুযোগ নেই। সেই কারণেই কিন্তু আইনজীবীদের এই আবেদন গ্রহণ করা হয়নি এবং চাইলে পরিবারের সদস্যরা এই দুইজনের সাথে দেখা করতে পারেন, এর বাহিরে অন্য কারো এই দুইজনের সাথে দেখা করার কোনো সুযোগ নেই, এটি স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছেন। এবং আরেকটি বিষয় আমি জানতে চেয়েছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে কখন এই দুইজনের ফাঁসির রায় কার্যকর হচ্ছে, তখন তিনি আমাকে যেটি বলেছেন যে কারা কর্তৃপক্ষ এখনো তাদের কাছে সেই ধরনের কোনো প্রস্তুতির আবেদনের কথা বা নির্দেশনা চাননি। যখনই কারা কর্তৃপক্ষ চাইবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তো রায়কা, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ অবস্থা। শফিক, আপনাকে ধন্যবাদ। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জানাচ্ছিলেন শফিক শাহিন।